আজকে একটু সামান্য কথা বলবো বাক্য নিয়ে। বাক্য ব্যাকরণের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। বাক্য কাকে বলে সেটা প্রথমে জানা উচিত। যে সুবিন্যস্ত পদসমষ্টি দ্বারা কোনো বিষয়ে বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয় তাকে বাক্য বলে। এরকম আরো অনেক সংজ্ঞা আছে, আমি একটা বললাম। একটা সার্থক বাক্য বা একটা পারফেক্ট সেন্টেন্সের মূলত তিনটা গুণ থাকে। সেই গুণগুলা কি কি? প্রথম গুণ হচ্ছে আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা বলতে বাক্যের কোনো একটা অংশ যদি হুট করে থেমে যায় তাহলে বাকি যে অংশটা সেটা শোনার জন্য। যেমন আমি বলি একটা এক্সাম্পল হিসাবে, আমি সেখানে গিয়ে দেখলাম, এইখানে যদি দেখলাম বলে যদি আমি থেমে যাই তাহলে আমার কিন্তু মনে আকাঙ্ক্ষা যাচ্ছে আমি সেখানে গিয়ে আসলে কি দেখেছি। আমি যাকে বলছি আমার যে শ্রোতা, তার কিন্তু মনে আকাঙ্ক্ষা যাচ্ছে যে আমি আসলে সেখানে গিয়ে কি দেখেছি। এই জন্য এই আকাঙ্ক্ষাটা থাকা দরকার। 2 নাম্বার, যোগ্যতা। বাক্যের মধ্যকার যে পদগুলো আছে, বাক্যের মধ্যকার পদসমূহের অন্তর্গত ভাবগত মেলবন্ধনই হচ্ছে যোগ্যতা। যেমন আমি যদি বলি গ্রীষ্মকালের পানিতে বন্যা হয়, এটা কখনোই ঠিক না। কেননা গ্রীষ্মকালের পানিতে কখনো বন্যা হয় না, বর্ষাকালের পানিতে বন্যা হয়। বা আমি যদি বলি শীতকালে কদম ফুল ফোটে, সেটা কিন্তু যোগ্যতা হয় না। কারণ আমরা জানি শীতকালে কদম ফুল ফোটে না, কদম ফুল ফোটে বর্ষাকালে। তবে অনেক সময় কবি সাহিত্যিকরা নিজেদের কাব্যিক ছন্দের জন্য এরকম যোগ্যতাবিহীন বাক্য ব্যবহার করে থাকে। 3 নম্বর হচ্ছে আসক্তি। বাক্যের যে পদগুলো থাকে বা পদসমূহের সঠিক জায়গায় সন্নিবিষ্ট করার নামই হচ্ছে আসক্তি। এবার আসা যাক জাস্ট বাক্য আসলে কয় প্রকার। বাক্য আসলে 3 প্রকার। প্রথমটা হচ্ছে সরল বাক্য, একদম ইজি যে বাক্যটা, আমি ভাত খাই, সে খেলা করে, এইগুলা। 2 নম্বর হচ্ছে জটিল বাক্য বা মিশ্র বাক্য, যে বাক্যে একটি প্রধান বাক্যের আশ্রিত একটা বাক্য থাকে। যেমন যে পরিশ্রম করে সেই সুখ লাভ করে, যে পড়াশোনা করে সেই ভালো ফলাফল করে। যে পড়াশোনা করার উপর ফলাফলটা ডিপেন্ড করছে, এই জন্য এটা আশ্রিত বাক্য ফলাফলটা। এই জন্য এটা হচ্ছে জটিল বাক্য। যে পরিশ্রম করে সেই সুখ লাভ করে, এখানে পরিশ্রম করার উপরে আশ্রয় করছে সুখ লাভ করাটা, এই জন্য এটা জটিল বা মিশ্র বাক্য। 3 নাম্বার হচ্ছে যৌগিক বাক্য। যৌগিক বাক্য বলতে কি বোঝায়? যৌগিক বাক্য হলো একাধিক সরল বাক্য বা একাধিক জটিল বাক্য মিশ্রিত হয়ে যখন একটি বাক্যে প্রকাশ করে বা একটি বাক্যে পরিণত হয়, সেটা হয় হচ্ছে যৌগিক বাক্য। একটা এক্সাম্পল দিয়ে শেষ করব। যৌগিক বাক্যের একটা এক্সাম্পল হলো সে শিক্ষিত কিন্তু তার মেধা নাই। সে বড় হয়েছে তবে তার মধ্যে কোনো গুণাবলী নাই। এইটা আমরা ইজিলি বুঝতে পারছি।